এই মুখ খুলে শেখ হাসিনা কত গুলি তোমার আছে, কত করতে পারো, আমাদেরকে গুলি করো, রক্তের সাগর সৃষ্টি হোক, তোমার সিংহাসন রক্তের সাগরে মুক্তিযোদ্ধারা ডুবিয়ে দেবে। আমি খুব ক্লিয়ারলি বলছি, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে কুশাসন চলছে, অবৈধ সরকারের নেতৃত্বে দেশে অত্যাচার জুলুম যেভাবে চলছে, যদি আমরা তাকে পরাজিত করতে না পারি, প্রতিহত করতে না পারি, পতন ঘটাতে না পারি, বাংলার স্বাধীনতা থাকবে কিনা আমার সন্দেহ আছে। এই যে কুশাসনের বাংলাদেশ, 14 সনে 300 আসনের মধ্যে একটা 154টা আসন বিনা ভোটে হয়ে গেল। 18 সনে অনেক কৌশল করে আমাদেরকে ভোটে নিল। কথা দেওয়া হলো আমি বঙ্গবন্ধুর সন্তান, আমাকে বিশ্বাস করে। ডক্টর কামাল হোসেন, আমি ওই ঘটনায় জড়িত ছিলাম বলেই বলছি। আমি ডক্টর কামাল হোসেনের তখন তাকে রাজি করার জন্য বিএনপির পক্ষ থেকে খুব কাছে ছিলাম। ডক্টর কামাল হোসেন আমাকে বললেন, ফজলুর রহমান, বঙ্গবন্ধু কন্যা তার বাপের নামে কথা দিছে, এটা মিথ্যা হবে না। তার ধোঁকায় পরে আমরা ইলেকশনে গেলাম। সেই 18 সনের 30 ডিসেম্বরের ইলেকশন, আমি আমার ইটনায় বসে আছি। 26 তারিখে ডক্টর কামাল হোসেনকে বললাম, স্যার এদেশে ইলেকশন হবে না। বললো কেন? আমি বললাম, গতকাল মিলিটারি আসছে, এরা ইউনু সাহেবের কর্মচারী হয়ে গেছে, ওসি সাহেবের চৌকিদার হয়ে গেছে, এই ইলেকশন করেন না। আমি তারেক রহমান সাহেবকে ফোন করলাম, লিডার এই ইলেকশন করেন না। ওনারা বললেন, কামাল হোসেন সাহেব বললেন, ভোটের বিপ্লব হয়ে যাবে। সেই ইলেকশনটা আমি বাদ দিলাম। আগের রাতে ভোট হলো, নিশিরাতের এমপি হলো। শচীন দেব বর্মন একটা গান গায়, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে। আর গ্রামের মানুষ এখন বলে, নিশিতে যাইও ইলেকশনে রে বন্ধুরা, নিশিত যাইও ইলেকশনে। জ্বালাইয়া ইলেকট্রিক বাতি, নৌকা শিল মারব সারা রাতি, অবকতা পুলিশের শোনে রে বন্ধুরা, নিশিতে যাইও ইলেকশন। শেখ হাসিনা কোনো লজ্জা নাই, হায়া নাই। আমার খারাপ লাগে, উনি একজন মহান মানুষের কন্যা, উনি নিজে ডুবছেন, ওনার বাপকে ডুবাচ্ছেন। আমার লজ্জা লাগে। উনি লন্ডন গেলেন, উনার বিমান নামতে পারে না, জায়গা দেয় না হিথ্রো এয়ারপোর্ট।